মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ফালাম্মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বললেন মা কানা লিন-নবী, কোন নবীর জন্য অর্ডার নাই, ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারের জন্য অর্ডার নাই, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করবে। মুশরিক যেহেতু জাহান্নামী, তাতে কোনো সন্দেহ নাই। মুমিনের কত দাম, মুমিনের কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালা আবুদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন একজন মুমিন যদি গোলাম হয় আর একজন মুশরিক যদি কোটিপতি হয়, কিন্তু একজন গোলামের দাম কোটিপতি মুশরিকের চাইতে কোটি গুণ বেশি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আতাহু জাওয়ামি'আল কালিমি ومنابع الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রহিম. ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে দরুদ শরীফ পড়েন. আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى آل مولانا محمد نے آکر کفر کو مٹایا
कुफर को मिटा कर सदाकत को बताया बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ फिसालिही सल्लो আলাইহি ওয়া আলিহি। এই জগতে যার দিল ভাই নবীর মায়ায় কাঁদে না, রোজা হাসরে ভাই জানতারা নবীজির শাফাআত পাইবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নেদেরা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, বটরশী যুব সমাজের উদ্যোগে মসজিদে বিলালের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনামধন্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের মুখ্য বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা, আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার অতি আদরের কালিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড, সমবয়সী যুবক ভাইরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনের ময়দান জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কিসের বাগান? এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নেই? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবী আকরাম, শফি আজম, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রহমত আলম, বিশ্বর নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমাদের রব কে? আপনারা কি বেজার না খুশ? সবাই খুশি নি? আমাদের রব কে? যিনি আমাদের রব, তিনি আমাদের সব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি মরণ দেনেওয়ালা, যিনি সর্বভৌমত্বর মালিক। ঠিক কিনা? আমার ভাষা বুঝলেন তো? অসুবিধা আসেনি? আমরা যখন দুনিয়াতে এসেছিলাম, আমরা সবাই কিন্তু ছিলাম এক দল। কয় দল? কত দল ছিলাম? এক দল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করে মুসলমান হয়েই জন্ম নেয়। কি হয় জন্ম নেয়? মুসলমান হয়। আমরা দুনিয়াতে আসার পরে হয়েছে তিন দল। কত দল? এক দল বিনা হিসাবে জান্নাতি, মানে আল্লাহর দল। 2 নম্বর শয়তানের দল। 3 নম্বর 50-50। এটা বুঝছেন নি? 1 নম্বর কার দল? আল্লাহর দল। 2 নম্বর শয়তানের দল। 3 নম্বর 50-50। এখন প্রথম দল বুঝেছি, তৃতীয় দল বুঝেছি, দ্বিতীয়টা তো বুঝে নেই। ঠিক কিনা? 50-50 বুঝেননি? মানে আধা উধার আধা ইধার। মানে আল্লাহকেও রাজি রাখতে চায়, শয়তানকেও খুশ রাখতে চায়। ঠিক কিনা? এদের সম্পর্কে কবি বলেন,
मस्जिद में जाके नमाज भी पढ़ो, होटल पे जाके शराब भी पियो, ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज न हो। কিতাব বুঝছেন নি কিছু? মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার গুনার কর্ম করে, আল্লাহও রাজি থাকুক, বেটা শয়তানও রাজি থাকুক। ঠিক কিনা? বলা মানুষ আসেনি? নেই নেই, বহু আছে। আমরা কোন দল? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর? আসা তো না কনফিউজ আছে? সন্দেহ আসেনি? আমরা 100% কোন দল? আল্লাহর দল। তবে আল্লাহর দলে যদি আমরা হতে চাই, কিছু কমি আছে, কমি পুরা করতে হবে। কারণ আমরা জান্নাতে যেতে চাই কি না? সবাই চাই তো? জান্নাতে যদি যেতে চাই, সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? জান্নাতে যদি অ্যাডমিশন নিতে চাই, সর্বপ্রথম যেটা শর্ত সেটা হলো ঈমান। কারণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নেই। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াসতাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআন অস্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতেও যেতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটি সুইর ছিদ্র দিয়ে একটি উটও যদি যায়, একটি উট আপ ডাউন করা যেমন অসম্ভব, একজন বেঈমান জান্নাতে যাওয়া অসম্ভব। সুই চিনেননি? সুই আমার মা বোনের কাপড় শিলা সুইয়ের ছিদ্রটা এমন মোটা থাকে না, কেমন একেবারে ছোট না নেই। এই সুইয়ের ছিদ্র দিয়ে একটি উট যেতে পারবে? উট চিনেন কিনা? বকরি থেকে বড় না ছোট? এত বড় একটা উট আপ ডাউন করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আমরা ঈমানদার কিনা? ঈমানদার না আমরা? ঈমানদার ঠিক আছে, তবে কোয়ালিটি ভেজাল আছে। ঠিক কিনা জোরে বলেন? ঠিক নেই? ঈমান ঠিক আছে, কিন্তু কোয়ালিটি ভেজাল, কোয়ালিটির ভিতরে কমি আছে। আমরা কমি পুরা করতে চাই কিনা? সবাই চাই তো? আল্লাহর নবী বলেন, প্রথমে তো ঈমান 3 প্রকার। কত প্রকার? 1 নম্বর আম্বিয়াদের ঈমান। আম্বিয়াদের ঈমান শুধু বাড়তেই থাকে। 2 নম্বর ফিরিস্তার ঈমান। ফিরিস্তার ঈমান বাড়েও না, কমেও না, নিউট্রাল। 3 নম্বর হলো আল্লাহর বান্দা বান্দির ঈমান। আল্লাহর বান্দা বান্দির ঈমান কখনো বাড়ে, কখনো কমে, সকালে মুমিন, বিকালে বেঈমান। ঠিক কিনা জোরে বলে? এই জন্য ভাই, ঈমান যদি মুকাম্মল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিন কাদেরকে বলা হয়? ও ভাই, আমরা মুমিন কিনা? আমরা মুমিন কিনা? মুমিন কাদেরকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 গুণে গুণী হইবে যারা, প্রকৃত ঈমানদার হইবে তারা, প্রকৃত ঈমানদার হইবে যারা, জান্নাতের মেহমান হইবে তারা। সেটা সুবহানাল্লাহ বলবেন না? কই গুণ? আমাকে বিষয় দেওয়া হয়েছে ঈমান। কারণ ঈমানই তো আসল, ঠিক না? আসল কি? ঈমান। গত বছর আলোচনা করেছিলাম জান্নাতের উপরে, ঠিক কিনা? মনে আসেনি? জান্নাত জাহান্নামের আলোচনা করেছিলাম। হয়তো জান্নাতের আলোচনা হতো পরে, ঈমান আগে অ্যাডভান্স হয়ে গেছে। ভাই যাই হোক, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ঈমানদার হতে হলে প্রথমে তো কোয়ালিটি লাগবে কয়টা? 3টা। এটা খারাপ লাগেনি? আওয়াজ ক্লিয়ার তো? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ,
এক নম্বর হলো ইদা যুকিরাল্লাহ, মানে যখন আল্লাহর জিকির হবে। কার জিকির? আল্লাহর জিকির। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের ভিতরে ভূমিকম্প হবে। আল্লাহর নাম যত শুনবে অন্তরে পরিবর্তন আসবে। আল্লাহর জিকির শুনবে তো অন্তরে চেঞ্জিং আসবে। আল্লাহর নাম শুনবে যত মজা লাগবে তত। আল্লাহ নামে মজা আছে না নাই? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, শিরে শাকর মিকুনি জানাম তামাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নামের মতো দামি নাম আরো আছে। ও ভাই মুসলমান, এক নম্বর গুণ হতে হবে যখন আল্লাহর জিকির যত শুনবে অন্তরের ভিতরে পরিবর্তন আসবে। দুই নম্বর হলো একজন ইমানদারের সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুই নম্বর হলো মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত যত শুনবে ঈমান তত বাড়বে। এটা কষ্ট হয়নি? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? জুড়ে কও। ঈমান বাড়াইতে চান না কমাইতে চান? ঈমান যদি বাড়াইতে চান কোরআন তেলাওয়াত শুনতে হবে কিনা? কোরআন কার কিতাব? আরো জোরে কও। কোরআন হলো মুমিনের গাইডবুক, মসজিদ হলো মুমিনের হেড অফিস, কোরআন হলো মুমিনের গাইডবুক, আল্লাহ হলো মুমিনের স্রষ্টা, নবী হলেন মুমিনের পয়গম্বর। বলেন না সুবহানাল্লাহ। ও ভাই মুসলমান, বলে যায় কোরআন যত শুনবেন ঈমান তত বাড়বে। তিন নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের ভরসা হবে, তাওয়াক্কুল হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের উপরে। বলেন সুবহানাল্লাহ। মুমিন কার উপর ভরসা করবে? আল্লাহর উপর। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে চাই ইজ্জত দেই, যাকে চাই বেইজ্জতি করি। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব, আল্লাহ বলেন আমি যাকে চাই হিসাব ছাড়া রিজিক দান করি। রিজিক দেওয়ার মালিক কে? মুমিন বিশ্বাস করবে কাকে? ভরসা করবে কার উপর? মানবে কাকে? তাওয়াক্কুল করবে কার উপর? মুমিনের কেউ নাই, শুধু আল্লাহ। ঠিক কিনা? আর আল্লাহ যদি থাকে কোনো টেনশন আছে? বলেন টেনশন আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, কাফির বেঈমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়া করেছিল, করছিল কিনা? পিছা করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা যখন গারে সুরের ভিতরে যখন নাকি আশ্রয় নিয়েছিলেন, নেওয়ার টাইমে কাফির বেঈমান সুর পর্যন্ত পৌঁছে গেছিল কিনা? যায় নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মনে হয় আমরা ধরা পড়ে গেলাম, আমরা ফেঁসে গেলাম। আল্লাহর নবী তখন কি বলেছিলেন? ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছিলেন ইযহুমা ফিল গার, যখন দুইজন একটা গর্তের ভিতরে ছিলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি, তখন আমার নবী তিনার সাথে আবু বকরকে বলেছিলেন লা তাহজান, চিন্তা নাই, টেনশন নাই, কোনো ভয় নাই।
কেন? আমরা মাইনরিটি নয়, আমরা মেজরিটি। কারণ ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে। আল্লাহ যার পৃথিবী, আল্লাহ যার পৃথিবী, এই জন্য মুমিন ভরসা করবে কার উপর? হযরত মূসা নবীর নাম শুনেছেন? রাগ কম না বেশি? কত বেশি? উনি যখন রাগ করতেন মাথার থেকে পাগড়ি পরে যেত এমনি। ওলা রাগী মানুষ দুনিয়াতে আসেনি? এরকম রাগী মানুষ আছে? নাই। উনার মাথার চুলগুলি আঙ্গুলের মতো দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। হুজুর রাগ করা তো হারাম। রাগ করা হালাল না হারাম? হারাম। তো মুসা নবীর রাগ যে বেশি, বলে ফেরাউনকে শাস্তি করার জন্য মুসা আলাইহিস সালামের মতো বনি ইসরাইলকে ঠিক করার জন্য এমন রাগী নবীর প্রয়োজন ছিল বটেই আল্লাহ মুসা নবীকে এত রাগ আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা নবীকে যখন ফেরাউন তাড়া করেছিল, লুহুদিয়া সাগরের সম্মুখে পড়ে গেছে। হযরত মূসা নবীর উম্মতরা বলল, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা বোধহয় পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। হযরত মূসা নবী উনি দেখেছেন তিন দিক থেকে শত্রু আক্রমণ, সম্মুখে লুহুদিয়া সাগর, এমন সাগর যে সাগরের কোনো তলাই নেই। এমনি টাইমে মূসা নবী উনার ইমানের পাওয়ার এত বেশি ছিল, তখন মূসা নবী বলেছিলেন, কাল্লা রব্বি সায়াহদিন, বলছিল কখনো নয়, হারগিজ নেহি, কখনো নয়, আমার আল্লাহ আমাদের পথের পথিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। মূসা নবী বলছিলেন এর ভিতরেই আল্লাহ বের হওয়ার একটা রাস্তা অবশ্যই আল্লাহ ব্যবস্থা করে দেবেন। ভরসা কার উপর? আর একটু জোরে বলতে হবে। আমাদের ভরসা কার উপর? আছে তো ভাইয়ের আমার, এই কথাটা আল্লাহর বড় পছন্দ লেগেছে, খুব ভালো লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ও লুহুদিয়া সাগর, সাগরকে আল্লাহ অর্ডার করলেন। সাগরকে অর্ডার করার পরে মনে হয় 1 ঘন্টা লাগে। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ইরাদা করে, ইযা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কোনো বস্তু করার শুধু ইরাদা করে, লাহু কুন মানে হয়ে যায়, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। জোরে কও সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ বললেন, ও সাগর রে, আমার মূসা আমার প্রতি ভরসা করেছে, তাড়াতাড়ি করে মূসাকে যাওয়ার ব্যবস্থা করে দে। সুবহানাল্লাহ জোরে কন। এই কথা বলতে দেরি, লুহুদিয়া সাগরের উপর সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা পথ। দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত লুহুদিয়া সাগরের উপর একটা ব্রিজ বানাইতে পারে নাই, পারবেও না। আল্লাহ মুহূর্তের ভিতরে 12টা ব্রিজ বানিয়ে দিয়েছে। কোনো রোডের প্রয়োজন হয় নাই, সিমেন্টের প্রয়োজন হয় নাই, শুধু ওয়াটারের প্রয়োজন হয়েছে। ভাই ক্ষমতা আছে না আল্লাহ? আবার ওই একটা ব্রিজ ধরে বানিয়ে দিল, ধরে নিলাম দুনিয়াবাসী একটা ব্রিজ বানিয়ে দিল, ব্রিজ ভাঙতেও তো লাগবো 3 বছর, ঠিক কিনা? কয় বছর লাগবো? ব্রিজ বানাইতেও তো লাগবো 300 বছর, আর ভাঙতে লাগবো 3 বছর। সাপোজ এক্সাম্পল দিলাম। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে, এ মূসা চলে যাও, চলে যাও। উনি যখন মিডিলে গেলেন, মাঝখানে চলে গেলেন, ফেরাউন আসছে, এসে দেখে আহারে কত সুন্দর রাস্তা। হে বাসে তার বাপে বানাইছে, কোথা ভাবছে? তার বাপে বানাইছে। ফেরাউন আর কিছুই দেখলো না, চলে গেল। মূসা নবী মিডিলে পৌঁছে গেছে, ফেরাউন ইপারে, এবার মূসা আলাইহিস সালাম উপারে, ফেরাউন মাঝখানে। এবার খেলা শুরু। কিটা শুরু হয়েছে? খেলা শুরু হয়েছে। এখন আল্লাহর হুকুমে ব্রিজ হয়েছে, ভাঙবে কার হুকুমে? আল্লাহ বললেন, পানি রে, ও ব্রিজ রে, ও রাস্তা আগে জেলা ওলা হয়ে যা, আগে যেমন এখন হয়ে যা,
তেমন এই জন্য ইহুদিরা এসে আমার নবীকে একটি প্রশ্ন করেছিলেন, ও নবী বলেন তো দিকে এমন একটা জায়গার নাম বলেন যে জায়গায় জীবনে একবার সূর্যর পোহর লাগছে। নবী বলেছিলেন জীবনে একবার সূর্যর পোহর লেগেছে, ওই জায়গা হলো লুহুদিয়া সাগর। কারণ রাস্তা হয়েছিল মুহূর্তের জন্য, সূর্যর পোহর পড়েছে, আগেও পড়ে নাই আর পড়বেও না, একদিন পড়েছে। ঠিক কিনা জোরে বলেন। 2 নম্বর প্রশ্ন করেছিল, ও মুহাম্মদ ওই এমন একজন নবীর নাম বলেন, এমন একজন নবীর নাম বলেন যে নবীকে কবরে রাখা হয়েছিল, কিন্তু কবরে নবীরে নিয়ে সারা দুনিয়া দৌড়াদৌড়ি করছে, শেষ পর্যায়ে কবর সেই মুর্দাকে বের করে দেওয়ার জন্য বাধ্য হয়ে গেছে। তখন মুসা আল্লাহর নবী জবাব দিয়েছিলেন, তিনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন করেছিল যমজ 2 সন্তান, যে 2 সন্তান একসঙ্গে জন্ম নিয়েছে কিন্তু তাদের বয়সের পার্থক্য 100 বছর। কিতা বুঝেননি? কত বছর? যমজ সন্তান নাইনি? একসঙ্গে 2 সন্তান হয় না? একসঙ্গে 2 সন্তান হয়, বয়সে 1-2 ঘন্টার ডিফারেন্স। ঠিক কিনা জোরে বলেন। কিন্তু 2 জনের বয়সের পার্থক্য কত বছর? 100 বছর। তখন বলেছিলেন ওই 2 যমজ সন্তানের বয়সের পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের জন্য জমিন আল্লাহ দুনিয়াকে থামিয়ে দিয়েছিলেন। থামানির আগে একজন হয়েছে, থামানির পরে আরেকজন হয়েছে। বয়স কত বছর পার্থক্য? উজাইর আলাইহিস সালামের জামানায় এমন একটা সময় ছিল। তো বলতেছিলাম আল্লাহ বলছিলেন, হে নদী আগে যেমন তেমন হয়ে যাও। এবারে ফেরাউন তো মিডিলে পড়ে গেছে, কোথায় যায়? ফেরাউনের লস্কর চালাবেলা সব শেষ, এবার ফেরাউন রয়ে গেছে। কে রয়েছে? ফেরাউনের ভরসা আল্লাহর উপর আসেনি? আছে। আর মুসা আলাইহিস সালাম ভরসা কার উপর? ভরসা মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর। আল্লাহ উপার পার করে দিয়েছে, ফেরাউন মাসখানা পড়ছে, দেখো চতুর্দিকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এবার ফেরাউন দেখছে ঠেলার নাম কিতা? এতদিন বলছিল ডিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। ঠিক কিনা? এতদিন কিতা কইছে? আমি বড় খোদা, আমি ছাড়া আরো খোদা আসেনি? না আপনারা নাই কইতা না, ও ফেরাউনের কথা। আমার ভাইয়ের, আমার বন্ধুগো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নদীকে একাকার করে দিলেন, ফেরাউনের ভরসা আল্লাহর উপর নাই। ফেরাউন একবার পানির নিচে যায় আর একবার ওঠে, পেটটা ফুটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন এবারে দেখে কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, এতটুক বলে শেষ করছে। ফেরাউন বলে আল্লাহ ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যে আল্লাহ ছাড়া কোনো রব নাই। এতদিন কইছে আমি ছাড়া কোনো রব নাই, এখন কয় আল্লাহ ছাড়া কোনো রব নাই। ঠেলার নাম ঠেলা শুরু হয়েছে। কিতা ভাই কষ্ট হয়নি? এমনি টাইমে আল্লাহ তো শুনে না। ফেরাউন কয় আল্লাহ মনে হয় বুঝে নাই। কিতা কয়? সূরা ভিতরে আছে। তখন ফেরাউন বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈল। আল্লাহ এত বারবার বলতেছি, ইমার্জেন্সি তাড়াতাড়ি শুনতে লাগে। ইমার্জেন্সি তো ইমার্জেন্সি না নেই, এমার্জেন্সির টাইমে আল্লাহ শুনে না। তখন একটু বুঝায় বলি আমানাত বিহি বানু ইসরাঈল, ওই রবের উপর ঈমান আনছি যে রবের উপর বনি ইসরাঈল ঈমান আনছে, যে বনি ইসরাঈল পার হয়ে গেল। কিতা কয়? তারা পার হয়ে গেল। ওরা যে রবের উপর ঈমান আনছে সেই রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তখন রিপ্লাই দিয়ে দিলেন এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ঠেলা পাইছো, ঠেলা পাই ঈমান আনা শুরু করছো। এর আগে কত বাহাদুরি করছো, হ্যান করেঙ্গে তেন করেঙ্গে, লাঠি কান্দর মুগুর ভরেঙ্গে। পরে কি নাজরে বলেন? বাহাদুরির সীমা নাই, এত বাহাদুরি করেছ। এবারে ফেরাউনকে আল্লাহ বলে আল ইয়াউমা
নুনাজ্জিকা বিবাদানিক। ও ফেরাউন রে, আমার উপর ভরসা করো নাই, আমার সাথে বাহাদুরি করেছো, এবার শুনে নাও, তোকে শুধু মারবই না, তোর শরীরকে আমি হেফাজতে রেখে দেব। এই ফেরাউনকে ভূমিকম্পের মতো পানি থেকে এমন একটা ঝাটকা মেরেছিল, ঝাটকা মারার পরে লবণীয় পানি তার শরীরে লেগে গেল, পাহাড়ের ওপারে তাকে ফেঁকে দিল। 5000 বছর পরে ফেরাউনের লাশ বের হয়েছে। কত হাজার? 5000 বছর পরে ফেরাউনের লাশ পাওয়া গেছে। এবার মিশর মিউজিয়ামে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন রেখে দিলেন? বলে বাহাদুরি করনেওয়ালার কি পরিণাম হয় একবার দেখে নাও। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ বলে নজর করে দেখো ফাসাদ করনেওয়ালার কি পরিণাম হয়। এই জন্য মুসলমান ইমানদার ভরসা করবে কার উপর? আরো জোরে এখন কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আল্লাহর উপর যার ভরসা হয় আল্লাহ তার জন্য যথেষ্ট। আমার ভাইরা, তাহলে ঈমান আমাদের পরিশুদ্ধ করতে হবে কিনা? আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আবু তালিব নাম শুনছেন নি? শুনেন নাই? আবু তালিব, নবীজি বলছেন চাচা যান একবার কলিমাটা পড়ে নেন, ঈমানটা একবার এনে নেন, বাকি যত সমস্যা আছে আমি সব দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে আবু তালিব আল্লাহর নবীকে এত মায়া করেছিলেন, এত মহব্বত করেছিলেন, ঠিক কিনা জোরে বলেন? মায়ায় পড়ে নবীজি আবু তালিবের জন্য মাগফিরাতের দোয়া শুরু করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ফালাম্মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বললেন, মা কানা লিন-নবী, কোন নবীর জন্য অর্ডার নাই, ওয়াল্লাযীনা আমানু, কোন ঈমানদারের জন্য অর্ডার নাই, আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করবে। মুশরিক যেহেতু জাহান্নামী তাতে কোনো সন্দেহ নাই। মুমিনের কত দাম, মুমিনের কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, একজন মুমিন যদি গোলাম হয় আর একজন মুশরিক যদি কোটিপতিয়া হয়, কিন্তু একজন গোলামের দাম কোটিপতি মুশরিকের চাইতে কোটি গুণ বেশি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার শুধু কি মুমিন পুরুষের কথাই বলছেন না, নারীর কথাও আছে। নারী ছিলেন কিনা? ছিলেন না? নারী ছিলেন তো? এই মা বোন সম্পর্ক আল্লাহ বলছেন, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা ওয়ালাউ আ'জাবাতুকুম। আল্লাহ বলে, একজন নারী যদি মুমিনা হয় আর যদি বান্দিয়া হয়, বান্দি ছিলেন মানে আগের দিনে মানুষ বেচা কিনা হতো, ঠিক কিনা জোরে বলেন? যদি বান্দিয়া হয় আর যদি একজন মুশরিকা কাফিরা নারী যদি কোটিপতি হয়, কিন্তু একজন বান্দির দাম কোটি গুণ বেশি। এই কথাটা আমাদের আচরিত লাগতে পারে কিনা? পারে না? পারে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাউ আ'জাবাকুম, যদিও তোমাদের আচরিত মনে হয়। এরপরেও বলছে ওয়ালাউ আ'জাবাতকুম, নারীদেরকে বলছে যদিও তোমাদের আচরিত মনে হয়, তবে ঈমানদার দুনিয়ার ভিতরে যত জাতি আছে সব থেকে শ্রেষ্ঠ, উত্তম, দামি জাতি হলো উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার তারাই হলো জাতির শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক না? আমরা শ্রেষ্ঠ কিনা? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? আমরা শ্রেষ্ঠ। তবে শ্রেষ্ঠত্বর মর্যাদা আল্লাহ দিছে, কিন্তু সবাই নিতে পারে নাই, ঠিক কিনা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত
আত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আদম সন্তানকে আমি বড় দাম দিয়েছি। দাম দেওয়ার কারণে আমি তাদেরকে জলভাগে স্থলভাগে চলার ক্ষমতা দিয়েছি। ঠিক কিনা জোরে বলেন? ভাই বায়ুপথে চলতে পারে না নাই? বায়ুপথ চিনেন কোনটা? উপর দিয়ে যায়, যায় না নাই? প্লেন দিয়ে যায়। জলপথ মানে পানির উপর দিয়ে নৌকা চলে, চলে কিনা জোরে বলেন? জলপথ, বায়ুপথ, স্থলপথ চলার ক্ষমতা দিয়েছি। তাদের জন্য পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। কিন্তু বনি আদম ভালো ভালো খানা তুইয়া মাঝে মাঝে খারাপ খাবার খায় কিনা জোরে বলেন? খাইনি? খাইনি? কত সুস্বাদু পানি আছে, শরবত আছে, কত কিছু আছে, ওইটাতে মাঝে মাঝে ওইদিকে যায়নি? যায়নি? তখন শয়তানে কি তা করে? শয়তানে গালো হাত দিয়ে চিন্তা করে আমি এত নিচে নামতে পারি নাই। তাহলে আমাদেরকে আল্লাহ ইজ্জত দিছে, তবে ইজ্জত নিতে পারি নাই। আমরা ইজ্জত নিতে চাই কিনা? বলেন ইজ্জত নিতে চাই কিনা? আমরা ভাষা একটা করে সুখে খাইতে ভূতে ঠেলায়। আপনারা কই নিয়ে দিবেন? সুখে থাকতে ভূতে টেলায়, ভূতে টেলায়। ভূত বলে সুখে আছে নানি? মাদ্রাসার ছাত্র দেখবেন ছোট একটা ছেলেকে মাদ্রাসায় দিছে, টাইমলি গোসল করতেছে, খানি খাইতেছে, থাকতেছে, আরামে আছে, মাদ্রাসা থেকে ফলাইছে। পলাই নানি? পলানির বাদে ভাবে কইছে 10টা গরু কিনে দিছে। কয়টা গরু নিয়ে এবার বন্ধ গেছে, একটা এদিকে দৌড় দিছে, এটা এই পাশে পাশে দৌড়। এই কইছে সুখে খাইতে ভূতে টেলায়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য তৈয়ার করেছেন। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান, এই জন্য আমরা ইমানদার, ইমানদারের চাইতে দামি দল আরো আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ বলেন ইমানদারের কিছু ডিউটি আছে। কি আছে? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মসজিদ আবাদ কারা করবে? কারণ যারা ইমানদার হবে। ইমানদারের কিছু ডিউটি আছে। ঠিক কিনা জোরে বলেন? ইমানদার যদি হতে চাই কিছু ডিউটি পালন করতে হবে। 1 নম্বর হলো মসজিদ আবাদ সে করবে যে ইমানদার হবে। বলেন না সুবহানাল্লাহ? মসজিদ ইমানদারের হেড অফিস। ঠিক কিনা? হেড অফিস, ইমানদারের হেড অফিস কোনটা? মসজিদ। কেউ যদি কয় আমি মসজিদে না যাইতে পারি, তবে আমি আর ইমান ঠিক আছে, ওই বনি, ওই বনি। কেন? আল্লাহ বলেন মসজিদ আবাদ করবে সে মুমিন হবে। যে মুমিনের 1 নম্বর ডিউটি কি? মসজিদ আবাদ করবে। মানে মসজিদে আলু লাগাইবো না নামাজ পড়বো? কিতা করব? নামাজ পড়বো। ভাইয়ের আমার, মসজিদের খবর নিবে, মসজিদের সঙ্গে সম্পর্ক হবে। কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, হাসরের ময়দান হবে যেদিন কোনো ছায়া থাকবে না, মাথায় কাপড় নাই, হুফাতান উরাতান কুরলা, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। যাদের সম্পর্ক মসজিদের সঙ্গে হবে, আল্লাহর নবী বলেন তাদের 50,000 বছর দাঁড়াতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলে ছায়া দিয়া বাইপাস করে জান্নাত দিয়ে দেবে। ও মুসলমান, বলে যাই, বলে যাই, বহু দূর থেকে এসেছি। ও মুসলমান, বলে যাই, আমরা সবাই একসঙ্গে জান্নাতে যেতে চাই কিনা? চাই কিনা? ও ভাই, জান্নাতে যদি যেতে চাই মুমিন হতে হবে। মুমিন যদি হতে চাই মসজিদ আবাদ করতে হবে। 2 নম্বর হলো আল ইয়াউমিল আখির, যার পরকালের দিনের প্রতি ঈমান আছে। 3 নম্বর ওয়া আকামাস সালাহ, যে নামাজ কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। মানে শুধু শুক্রবার পড়বে না 5 ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত করবে।
ওয়া আকামাস সালাহ, কবি বলেন পড়ো নমাজে पंजगाना, ना करो कोई बहाना, इसी में है तेरे जन्नत वरना दुज़ख है तेरा ठिकाना। ঠিক কি নজরে বলেন? কবি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই নামাজের ভিতরেই তোমার জান্নাত। নামাজ যদি না পড়ো জাহান্নাম ছাড়া উপায় নাই। ও মুসলমান, এই জন্য 3 নম্বর গুণ হলো নামাজ পড়বে। নামাজ পড়ার হুকুম কার? আরো জোরে কও। এই নামাজের কত দাম! আল্লাহর নবী যখন মেরাজে গেছিলেন কিনা? মেরাজে যান নাই? যাওয়ার টাইমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নামের দাম উপহার দিয়েছিলেন। আমার নবী নামাজ নিয়ে যখন রওনা, আল্লাহর নবী কাঁদা শুরু করে দিলেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। এমনি টাইমে জিবরাইল বলে, ও নবীজি কেন কাঁদেন, কেন কাঁদেন? ও নবী গো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আল্লাহর দেখলেন, যাওয়ার পথে কেন কাঁদা শুরু করলেন? নবী বললেন, ও জিবরাইল, আমি যখন মদিনায় ঘুরে যাব, মক্কায় ঘুরে যাব, আমার উম্মত যদি বলে নবী গো আপনি আল্লাহরে দেখেছেন, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? তখন কি জবাব দেব? এই কথা মনে পড়ছে, এই জন্য কান্দি। তখন আল্লাহ বলে দিলেন, ও নবী গো আপনি কাঁদবেন না, কাঁদবেন না, মক্কার জমিনে আপনি কম কাঁদা কাঁদেন নাই। নবীজি আপনি কাঁদবেন না, আপনার উম্মত আমাকে দেখতে পাবে। আল্লাহর নবী বলে, কেমনে কেমনে? তখন আল্লাহর নবী বলে দিলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ হয়েছে আরশে মুআল্লায়, আরশে আজিমে, আর আমার উম্মতের মেরাজ হবে নামাজে। আমরা কি মেরাজ করতে চাই কিনা? বান্দা যখন সেজদা দিবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ, যে নামাজে দাঁড়ায় গেল সে যেন আল্লাহর সঙ্গে মুলাকাত করলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আমরা কি আল্লাহর সহায় চাই? চাই কিনা? আল্লাহর সহায় ছাড়া বাঁচতে পারতাম নি? কোনো পথ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, তোমরা নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা হেল্প চাও, সহায় চাও। নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা, ধৈর্য ধরবা, নামাজ পড়বা, সহায় পাইবা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার বন্ধুগণ আমার, আমরা যদি আল্লাহর কাছে সহায় নিতে চাই নামাজ পড়তে হবে। ঠিক কিনা জোরে বলেন। মসজিদ আবাদ করতে হবে। ও মুসলমান ইমানদার আমার ভাইয়ের আমার বন্ধুগণ, অনেকে বলে হুজুর ইমান তো আছে কিন্তু আমল করতে মন চায় না। ঠিক কিনা জোরে বলেন। টাইম পাই না, পাই না, টাইম নাই। ভাই যদি ইমানদার হয়, ইবাদত যত করবে তত মজা পাইবে। সুবহানাল্লাহ। ইবাদত যত করবে কিতা পাইবে? মজা পাইবে। কখন? কখন পাইবে? আল্লাহর নবী বলেন, সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহর নবী বলেন, 3টা গুণ যার ভিতরে থাকবে সে ঈমানের মজা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 1 নম্বর হলো মা কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর হলো মুমিনের ভিতরে আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত গোটা পৃথিবীর চাইতে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর গুণ হতে হবে আল্লাহ আগে না দুনিয়া আগে? বলেন, আমি আগে না রাসূল আগে? আনকি নিজের জীবনের চাইতে যে আল্লাহকে বেশি ভালোবাসবে, নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসবে। 1 নম্বর কোয়ালিটি এটা হতে হবে। 2 নম্বর হলো ওমান আহাব্বা আবুদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউরে ভালোবাসবে শুধু কার জন্য? আরো জোরে কোন? আল্লাহর জন্য ভালোবাসবে। আল্লাহর জন্যই যদি ভালোবাসে, আল্লাহর নবী বলেন 4টা গুণ যার ভিতরে থাকবে তার ঈমান মুকাম্মল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কামিল ঈমান আমরা পাইতে চাই কিনা? কামিল ঈমান পেতে চাই কিনা? যদি চাই তো 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ?
মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এক নম্বর গুণ হতে হবে মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্যই মায়া করে। এই যে আজকে আমি দরং ডিস্ট্রিক্ট, কোথায় দরং, কোথায় করিমগঞ্জ, ঠিক কিনা? কত ডিস্টেন্স, কত দূর, কোন সম্পর্ক ছিল না, কিন্তু কার জন্য হয়েছে? জুড়ে কো। এই যে আমি দরং থেকে এসেছি, আমি কি 20 জন আমার বডিগার্ড নিয়ে আসছি? আসি নাই। কার জন্য আসলাম? আপনারা কার জন্য আমাকে মায়া করেন? আমি আপনাদের কারো ভাই লাগি না, কারো চাচা লাগি না, কারো ছেলে নয়, কারো সন্তান নয়, কারো ভাতিজা নয়, কারো ভাগনা নয়। কিন্তু আজকে আমাকে আল্লাহ এখানে কেন আনলেন? আজকে আল্লাহর কোরআন, নবীজির সুন্নাত, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে আসার টাইমে দেখলাম জায়গা জায়গা মেলা হচ্ছে, ওই জায়গায় আমি আসি নাই। কেন আসলাম না? কার জন্য? জোরে বলেন। আপনারা জান নাই কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। এই যে আমাকে আপনারা মুহাব্বত করলেন, আমি আপনাদেরকে মুহাব্বত করলাম। আজকে অন্য জায়গায় গেলাম না, আল্লাহর জন্য গেলেন না, আমিও গেলাম না। ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দিলেন, মানে মতকুরকে দিলেন না, ভালো মানুষকে দিলেন। ওয়া মানা'a লিল্লাহ, যে নেকি টাকা নিয়ে গুনার পথে যাবে তাকে দিলেন না, যে ভালো পথে যাবে তাকে দিলেন। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমান মুকাম্মল হয়ে গেল। ঈমান মুকাম্মল হলো তো জাহান্নাম থেকে চিরমুক্তি পেয়ে গেলেন, জান্নাতে ঢুকে গেলেন। ভাই এর চাইতে আরো ক্লিয়ার মাত আসেনি? বলেন ক্লিয়ার আসেনি? না বুঝার কিছু আসেনি? ভাই আল্লাহর নবী বারবার বুঝিয়ে গিয়েছেন, আল্লাহ কোরআনে বারবার বুঝিয়েছেন, ও মুমিনের দল, 2 নম্বর গুণ যদি গুণী হও, আল্লাহর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য পৃথক হবে। 3 নম্বর হলো গুনাহ থেকে এত দূরে থাকবে। কে থাকবে দূরে? মুমিন। কে থাকবে? আমি কার গুণ বয়ান করতেছি? মুমিন। গুনাহ থেকে এত দূরে থাকবে যেমন আগুন থেকে দূরে থাকে। আপনাকে যদি বলি আগুনে ফেলে দেবো, 4 জন ধরে আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি চান্স পাইলেই তো দৌড় দিবেন, ঠিক কিনা? দৌড় দিবেন কিনা? আর দৌড় দেওয়ার কথা, দেওয়ার কথা না নি? কে আগুনে পড়তে চায়? এই যে আগুনে যাদেরকে পুড়িয়ে শেষ করে দেয়, ওরা তো জিন্দা থাকতো, নেওয়া যেত না? নেওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ যখন কুফরি থেকে দৌলতে ঈমান আল্লাহ দান করেছে, এই দৌলতে ঈমান পাওয়ার পরে কুফরির দিকে ঘুরে যাওয়া এমন ঘৃণা করবে, আগুনে পড়া যেমন ঘৃণা করে। আজকে গুনার পরিবেশ, ডানেও গুনাহ, বামেও গুনাহ, সম্মুখেও গুনাহ, পিছনেও গুনাহ, ঠিক কিনা? আছে কিনা? রাস্তায় যাবেন, বেপরদা আম হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। গুনাহ হচ্ছে, গান বাজনা বাজছে, মানুষের গুনাহ আর অহরহ গুনাহ চলছে। এর ভিতরে আপনার ঈমান রক্ষা করতে হবে। এইভাবে যদি চলতে পারেন, আল্লাহর নবী বলেন ঈমান মুকাম্মল হয়ে গেল, ঈমানের মজা পেয়ে গেলেন। সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যান, তাকেও আল্লাহ দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন একটা পরীক্ষা নিতে চাই, দিবেন নি পরীক্ষা? মনে মনে দিবেন, খোয়া লাগতো না, মনে মনে দিলে। এখন আমার ঈমান 100% না 90% না 80% না 70 না 60 না 50 না 40 না 30 না 20 না 10, কত পার্সেন্ট আছে? আপনি নিজে নিজে বুঝতে পারবেন যদি একটা ফর্মুলা বলুন। বলতাম নি? বলতাম নি? না থাক, এটা থাকতো না, কইতাম কইমনি। আল্লাহর নবী বলেন, ও ভাই আপনার ঈমান কি পরিমাণ আছে আপনি নিজে নিজেই ধরতে পারবেন। ও মেসাব আমার ঈমানটা একটু চেক করে দেন, বলতে হবে না। প্রেসার চেক করলে টাকা দেওয়া লাগে, লাগেনি? সুগার চেক করলে টাকা দেওয়া লাগে না? লাগে। ঈমান চেক করতে টাকা লাগবে না, লাগবে না, টাকার দরকার নেই, টাকা ছাড়া হয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আল্লাহর নবী বলেন, ইদা সাররাতকা হাসনাতুকা ওয়া সাআতকা সাইআতুকা ফাআনতা মুমিন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বড় ধ্যান দিয়ে শুনতে হবে। নেক আমল করলে যদি ভালো লাগে, গুনাহ করলে যদি খারাপ লাগে। নেক আমলে ভালো লাগে, গুনাহ করে না হয়ে যায়, ঠিক কিনা? নেক আমলে অন্তর শান্তি পায়, গুনার দ্বারা অন্তরে কষ্ট পায়। নবী বলেন ফাআনতা মুমিন, তুমি 100% ঈমানদার। এখন কি তা ঈমান ভাবতে পারবেনি? পারবেন তো? পারবো না?
পারা যাবে ইনশাআল্লাহ। কেন? যদি গুনাহ করলে যদি হঠাৎ করে ফজর কাজা হয়, কোনোদিন হয় কিনা বলা হয় না, অধিক কষ্টের কারণে সূর্য উঠে গেছে, তখন যদি শরীরটা খারাপ লাগে, সর্বনাশ, খানি ভালো লাগে না, সারাদিন কিতা কিতা লাগে, লাগেনি? লাগে না? লাগে কিনা? যদি এরকম লাগে, কিতা কিতা লাগে, শরীরটা সুস্থ নাই, খালি বারবার মনে হতে হারে নামাজটা কাজা হয়ে গেল, এইটা যদি বারবার মনে পড়ে, নামাজ কাজা হতে পারে, কিন্তু আপনি 100% ইমানদার। আরেক বেলা গেছে কুটুম বাড়ি, এখানে গেছে কুটুম বাড়ি গেছে, সারা উঠে গেছে ফজরের টাইমে, ও একা রইতো নি, বেটা কই খানো আইলাম, জীবনে তো ফজর ওঠে না, খানো আইলাম, বিপদে পরে উঠতেও লাগে, আচ্ছা আর জীবন আর আইতাম না, কিতা করতাম, আজকে তো বিপদে মনে গেছি, ওটা লাগে নামাজটা পড়িলাম। ও বেটা নামাজ পড়লেও তার ইমান নাই, কেন? বিপদে পড়ে পড়ছে, ঠিক কিনা? তার দিল চাইছিনি ফজর ওঠার জন্য, দিলে চাইনি, দিলে চাইছে না। আরেকবার নামাজ কাজা হয়েছে, কিন্তু তার দিলে নামাজের জন্য প্রস্তুত ছিল। কিন্তু আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির উপরে থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। রুফিয়াল কালাম আন সালাসিন, কই ব্যক্তির থেকে? 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কলম উঠিয়ে নিচ্ছে মানে কি? কোনো গুনাহ নাই। 1 নম্বর হলো আন-নাইম, সোনেওয়ালা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমিয়ে থাকে সজাগ হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। নামাজ যদি কাজাও হয়ে যায়, ঘুমায় গেছে, টের পাই নাই, কেউ ডাক দেয় নাই, অ্যালার্মও নাই, কোনো ব্যবস্থা ছিল না, কোনো ব্যবস্থা না, হঠাৎ ঘুমিয়ে গেছে, আজানও শুনে নাই, কিচ্ছু জানে না, ওই ব্যক্তির নামাজ যদি কাজাও হয়, কাজা হওয়ার গুনাহ হবে না, কিন্তু ডেইলি হইলে মানত না। ডেইলি হইলে এটা হঠাৎ হঠাৎ, এটা কি হঠাৎ। 2 নম্বর হলো আত্তিফলু, মানে বাচ্চা বাচ্চা, বাচ্চা ছিলেন কিনা? নাবালিক ছেলে মেয়ে, নাবালিক ছেলে মেয়ে। 3 নম্বর হলো আন-নাইম, নাইম তো কইছি, ঘুমন্ত ব্যক্তি। 3 নম্বর হলো পাগল, পাগল কে? যে পাগল হয়ে যায়, ব্রেন শট, ব্রেনে আর কিতা করে না, কাম করে না। এই 3 ব্যক্তির কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য বলে যায় ইমানদারের দাম এত বেশি, এত বেশি। ইমানদার সম্পর্কে নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, আমি নবী যখন নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলাম, প্রতিমধ্যে কাবার দিকে বারবার তাকে বলছিলেন, নবী বলছিলেন, কাবারে তোর কত দাম, কত ইজ্জত, তবে জেনে রাখ একজন ইমানদারের চাইতে তোর দাম বেশি নয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য ঈমান আনতে রাজি আছি ইনশাআল্লাহ। আমাদের তো ঈমান আছেই আছে, কিন্তু ঈমানদার যদি হতে চায় আরো কিছু গুণ লাগবে, কইতাম নি, বলতাম নি? আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কুরআন হলো মুত্তাকির জন্য হেদায়েত। মুত্তাকি কারে বলে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বড় আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের মুত্তাকির 1 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান। কিসের প্রতি? গায়বের প্রতি ঈমান। বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বর নামাজ কায়েম করবে। আবার নামাজের কথা আইছিনি। 3 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, রিজিক আল্লাহর রাস্তায় খরচ করবে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য দিবে। তাহলে মুমিনের একটা গুণ দান করা, ঠিক কিনা? দান করা একটা গুণ আছে না নাই? দানি হবে
এই দানি হবে মুমিন, দানি হবে মুমিন, নামাজি হবে মুমিন, যাকাত দিবে মুমিন, হজ করবে মুমিন, আল্লাহ করবে। কারণ মুমিনের মাল আর সম্পদ আল্লাহ কিনে নিয়েছে, আল্লাহর কাছে বিক্রি করতে চাননি। জীবনের সম্পদ বিক্রি করতে চাননি। বিক্রি করলে লাভ কিতা হইব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মুমিনের জীবন, মুমিনের সম্পত্তি আমি আল্লাহ কিনে নিয়েছি জীবনের জান্নাতের বদলা। মানে মুমিন জীবন দিবা, সম্পত্তি দিবা, জান্নাত বিক্রি করে দেব। তাহলে জান্নাত কিনতে চায় কারা কারা? মাশাআল্লাহ, সবাই নি জান্নাত কিনতে চাই। তো জান্নাত কিনতে কয়টা সামান লাগে? কয়টা? এদিকে দেখেন না, কয়টা? 10টা না 2টা? কয়টা? একটা লাগে জীবন আর একটা সম্পদ। কিন্তু জীবন বলতে শহীদ হতে লাগে না, শুধু সময় দিতে লাগে। সম্পদ বলতে 10 বিঘা মাটি দিতে লাগে না, এক অংশ দিতে লাগে। কও সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ভাই নিজের মাটি, নিজে যদি ঘর বানাইতে চান নিজের মাটি লাগবে কিনা? নাকি অন্যের মাটি বানাইতে পারবা? দিবনি? সরকারি তো দিব না, বাকি মানুষ তো বাদ দেয়। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নিজের মাটি হইল জীবন দিয়ে, সম্পদ দিয়ে। এখন ঘর বানাও। ঘর কার জন্য হবে? যে মসজিদ বানাবে তার জন্য জান্নাতে ঘর। সুবহানাল্লাহ। ও ভাই, আমরা কি জান্নাতে ঘর চাই? চাই কিনা? চাই কিনা? জান্নাতে যদি ঘর চাই, দুনিয়াতে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামতে হবে কিনা জোরে বলেন। কারণ দুনিয়ার ঘর ইটা কিনতে লাগে, সিমেন্ট কিনতে লাগে, রড কিনতে লাগে, তাও টাকা শর্ট, ঠিক কিনা? এত টাকা দিয়ে ঘর আরম্ভ করেছে, শুধু শর্ট পরে। আর আপনি কি চান জান্নাতে একটা এমন বিল্ডিং হবে, একটা ইটার দাম হবে দুনিয়া 70 বার বিক্রি করলো একটা ইটার দাম হবে না। এত সুন্দর জান্নাতে একটা ঘর হবে, একটা ঘর হবে দুনিয়ার চাইতে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। কালকে কই জোরে কও সুবহানাল্লাহ। এমন জান্নাত হবে, কাদের জন্য হবে? যারা দুনিয়াতে জান্নাতের ঘর বানাবে। হাদিসে স্পষ্ট, মান বানা লিল্লাহি মাসজিদা, যে মসজিদ বানাবে আল্লাহর জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর বানাবে আল্লাহ নিজে। ও ভাই মুসলমান, এই জান্নাতে যদি ঘর বানাইতে চাই, এই যে আপনাদের মসজিদ প্রায় হয়ে গেছে, গত বছরের থেকে পরে এগিয়ে গেছে, সম্মুখে মাহে রমজান। ও ভাই, গতবার এসেছিলাম, দেখেছি, বড় ভালো লেগেছে, অন্তর খুশ হয়ে গেছে। ও ভাই, এই মসজিদটা কমপ্লিট করার দরকার আছে না নাই? দেখো, আছে না নাই? এই মসজিদের জন্য অনেক কিছুর প্রয়োজন হবে। ও ভাই, মসজিদে বর্তমান সিমেন্ট লাগে না, সিমেন্টের দরকার আছে। এই মসজিদে সিমেন্ট লাগবে, সিমেন্ট দিয়ে মসজিদ বানাইবা। আল্লাহ আপনার জান্নাতে ঘর বানাবে, আপনার মার জন্য, বাবার জন্য ঘর হবে। কে রাজি ভাই? জি ভাইরা আমার, বন্ধুগণ আমার, কে আছেন তৈয়ার? বলে এই মসজিদের জন্য আমি জান্নাতে ঘর চাই, এই নিয়তে 10 ব্যাগ সিমেন্ট আমি দিব ইনশাআল্লাহ। কে 1 নম্বর রাজি আছেন? 10 ব্যাগ সিমেন্ট দিবেন। 10 ব্যাগ সিমেন্ট দিয়া আপনার নামটা জান্নাতি খাতায় নাম লাগেন। মাশাআল্লাহ। নাম কিতা? 5 ব্যাগ নি নাম কিতা? নিশাদ মিয়া সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিশাদ মিয়া সাহেব, রব্বুল আলামিন তোমার বান্দা নিশাদ মিয়া সাহেব 5 ব্যক্তি আল্লাহ কবুল করো, রাখো আমিন। আয়াতে বরকত দাও, দিলের আশা পুরা করার জান্নাত কবুল করো। আল্লাহ মুর্দা গান কবর আযাব মাফ করো, রাখো আমিন। 2 নম্বরে কে আছেন? 5 ব্যক্তি দিবা। নাম কি? ফারুক আহমেদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফারুক আহমদ সাহেব 5 ব্যাগ সিমেন্ট। রব্বুল আলামিন ফারুক আহমদ সাহেব 5 ব্যাগ দিবে, আল্লাহ কবুল করো, আয়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, দিলের আশা পুরা করো, জোরে কও আমিন।